সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত ভিউয়ার্স, আজকের টপিকটা হলো আমরা দৈনিক 5 ওয়াক্ত অথবা 6 ওয়াক্ত সালাত আদায় করি। যারা প্রচলিত হাদিস মানেন তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা কোরআন মানেন তারা 6 ওয়াক্ত সালাত আদায় করে। আমরা যারা কোরআন মানি তারা 6 ওয়াক্ত সালাত আদায় করি। এখানে আল্লাহ যেটা বলছেন, আকিমুস সালাত আলি যিকরি, তোমরা সালাত আদায় করো, প্রতিষ্ঠা করো আমার বিধান প্রতিষ্ঠার জন্য বা বিধান মানার জন্য। এখন আল্লাহর বিধান আমরা প্রতিষ্ঠা করব, মানব। আল্লাহর বিধানের প্রথম কথাটা যেটা আসছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, আর তোমরা তাদের মতো হয়েও না যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে। মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরে, বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব। আমরা এইখানে আল্লাহ যে আয়াতটা বলছেন 3 নম্বর সূরার 105 নম্বর আয়াতের মধ্যে, যারা মতবিরোধ করে, তোমাদের পূর্বে একটা জাত ছিল বা সম্প্রদায় ছিল, তারা মতবিরোধ করছে এবং তাদের জন্য আল্লাহর আযাব সুনির্দিষ্ট হয়ে গেছে। এটা 7 নম্বর সূরার 71-72 নম্বর আয়াত দেখুন, আল্লাহ এনে বলে দিছে তাদের উপর আমার আযাব সুনির্দিষ্ট হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে। তা আমরা দৈনিক 5 বার অথবা 6 বার সালাত আদায় করি, যাই করি, মহান আল্লাহ বলছেন তুমি সালাত আদায় করবে আমার বিধানটা, আমার আইন কানুন মানার জন্য, প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমি আপনাদেরকে যে কথাটি আজকে বলবো, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সালাত মুসলিম সমাজে একটা অতীব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সবাই সালাত আদায় করে, আর আমি অনেকদিন যাবৎ সালাতের উপরে বক্তব্য দিয়ে আসছি। আজকের বক্তব্যটা আমি যেটা দেব, যে এইখানে যে আল্লাহ বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, কখনো তোমরা বিচ্ছিন্ন হবে না। আজকে যারা সালাত আদায় করতেছেন, আপনি যদি চরমনাই হুজুরের ফাজাইল আমল আর এই তাবলিগ জামাতের যে ফাজাইল আমল বই আছে, প্রথম যদি দেখেন তারা বলবে কি, সালাত প্রতিষ্ঠার ক্ষেত্রে উলামায়ে আহনাফদের মধ্যে 200টারও বেশি কি আছে, ইখতিলাফ আছে। অথচ মহান আল্লাহ 16 নম্বর সূরার আয়াতের মধ্যে কি বলছেন, 44 নম্বর আয়াতের মধ্যে, 64 নম্বর আয়াতের মধ্যে, আর আমি এই কোরআন তোমাকে দিয়েছি যেন তাদের মধ্যে ইখতিলাফগুলি দূর করে দিতে পারো। তারা তো সরাসরি বলে আল উলামাউ ইখতিলাফুন রাহমাত, উলামায়ের ইখতিলাফ হচ্ছে রহমত। এখন এই উলামায়ের ইখতিলাফ রহমত, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই এই কথাটা কি আল্লাহ বলছেন, না সালামুন আলা মুহাম্মদ বলছেন, তো সালামুন আলা মুহাম্মদের আইন এনা প্রতিষ্ঠা করার জন্য আমি মসজিদে গেলাম, তাহলে কি আমি সালামুন আলা মুহাম্মদের আইন এবং বিধান প্রতিষ্ঠা করার জন্য মসজিদে যাচ্ছি প্রতিদিন 5-6 বার? নাকি আমাদের যে ইখতিলাফগুলি আছে, কেউ হাত বুকে বাঁধবে, কেউ হাত নাভির নিচে বাঁধবে, এইগুলি প্রতিষ্ঠা করার জন্য ওইখানে যাচ্ছি? আমি আজকে একটু বিস্তারিত কথা বলবো। সম্মানিত ভিউয়ার্স, মনে চাই যদি শুনেন, আশা রাখি শুনলে একটা জিনিস স্পষ্ট হয়ে যাবে, কোরআনই আমাদের জন্য একমাত্র দলিল। মহান আল্লাহ সালামুন আলা মুহাম্মদ কিছু বলছেন যে কোরআনই তোমার জন্য একমাত্র দলিল, কিন্তু আমরা বলতেছি সালামুন আলা মুহাম্মদ আমাদের জন্য দলিল। এই জিনিসটা আমরা বক্তব্যের মধ্যে তুলে ধরছি এবং আমরা যাতে কোরআনকে একমাত্র দলিল হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি এই কথা না মানি, ওয়ালা তাকুনু
কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনা। এই যে বাইয়িনা দলিল, নিদর্শন, এই যে দলিল, এই দলিল হলো একমাত্র কোরআন। তো কোরআন আসার পরে কি আমরা এই ফিতনাগুলি, এই ফাসাদগুলি সৃষ্টি করেছি? আর যদি করি তাহলে আল্লাহ যেটা বলছেন ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাহলে আছে তোমাদের জন্য বিশাল অঙ্কের এক শাস্তি। আজকে দেখুন, আমরা ধরুন আমি গোসলের ক্ষেত্রে গেলাম, গোসলের সুন্নত, ফরজ তো না, গোসলের সুন্নত বানাইছি আমরা। সুন্নত শব্দটা আল কোরআনে নেই। যদি বলি যে ভাই সুন্নত শব্দটা তো আল কোরআনে নেই, তখন আপনি বলবেন কি সালামুন আলা মুহাম্মাদের ব্যাপারে যে তুমি কি নবীকে মানো না, তুমি কি নবী অস্বীকারী? আচ্ছা শুনুন, আপনি যে কথা বলছেন নবী অস্বীকারী, আপনার নবী অস্বীকারী শব্দটা কিন্তু ভুল। নবী শব্দটাই নাই, আছে নাবি। আর নাবি শব্দটা আসছে নাবা থেকে, আর নাবা অর্থ সংবাদ, আর এটা হচ্ছে কোরআন। আবার তুমি বলবা রাসূল, রাসূল শব্দটা কোরআনের মধ্যে আসছে। রাসূল শব্দের অর্থ হলো কি? কোরআন। রিসালাত থেকে রাসূল শব্দটা আসছে। তাহলে তুমি কি মুহাম্মদকে মানবে না? মুহাম্মদকে অবশ্যই মানবো, কেননা মহান আল্লাহ এই সালামুন আলা মুহাম্মদের উপর কোরআন কি করছেন? নাজিল করেছেন, তার অন্তরে কোরআন ঢেলে দিয়েছেন, তাকে অবশ্যই মানতে হবে, মানাটা ফরজ। কিন্তু আমি যদি ঘুরায় বলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আর তোমাদের জন্য আছে নবীর মধ্যে উত্তম আদর্শ। আল্লাহ বলছে নবীর মধ্যে ছিল কোরআনের উত্তম আদর্শ। এখন আমি যদি কোরআন মানি তাহলে কি হবে? আমাকে নবীকে মানা হবে। কিন্তু আপনি মানে কথা ঘুরিয়ে 4 নম্বর সূরার যে 46 নম্বর আয়াতের মধ্যে আসছে না, তোমাদের পূর্বে একটা সম্প্রদায় ছিল যারা কি করতো কোরআনের শব্দ অর্থ এক জায়গা থেকে আরেক জায়গায় নিত, একটাকে আরেকটা করতো তাদের নিজের সুবিধা মতো। এই কথাটা শুধু এক জায়গায় আসে নাই, 7/162 আসছে। ফাবাদদালাল্লাযীনা যালামু, যারা জুলুম করেছিল তারা এই কাজ করতো। তো আপনাকে বলছে তোমার নবীর মধ্যে আছে কোরআনের সর্বোত্তম আদর্শ, তুমি যদি কোরআন অনুসরণ করো তাহলে তোমার কি হবে? তোমার নবীকে মানা হবে। এখন আপনি উল্টা আমাকে শিখাচ্ছেন তুমি কি নবীকে মানো না। আরে বাবা, নবীকে তো অবশ্যই মানবো, অবশ্যই মানতে হবে। আল্লাহ তো বলে দিয়েছেন নবীকে মানতে হবে, মানতে হবেই, নবীকে মানা ফরজ। না মানলে আপনি ঈমান আনতে পারবেন না, থাকতে পারবেন না। ঈমানের ঘোষণা দিতে হবে, রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল ফাআতুবনা মা শাহিদিন। হে আল্লাহ, আমি ঈমান আনলাম যা আপনি নাজিল করেছেন, এবং আমি অনুসরণ করলাম, আমি ইত্তেবা করলাম রাসূলের প্রতি যাকে আপনি মনোনীত করেছেন, এবং তার নামের সাথে আমার নামটা কি করুন? লিপিবদ্ধ করে দিন। 3 নম্বর সূরা মায়েদার 53 নম্বর আয়াতের মধ্যে অবশ্যই মানতে হবে, ঘোষণাও দিতে হবে। আচ্ছা, তাহলে এই গোসলের কিচ্ছা কাহিনী তো আপনি নিয়ে আসলেন, বললেন কি বুখারীতে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে। এখন আমি আপনাকে বলি 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। এখন বুখারী, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি এই সমস্ত যে কিতাব, কোরআন বাদে যত কিতাব আছে ওইগুলি কি নাজিল করা হয়েছে? আমাকে তো বলা হয়েছে তুমি রাসূলের উপর যা নাজিল করা হয়েছে তা তুমি মানো। কিন্তু আপনি যদি এই জিনিসটাও না বুঝেন তাহলে আপনি উল্টো যে বুঝছে, যে বুঝতে চায়, যাকে আল্লাহ বুঝাচ্ছেন তাকে আপনি কি করছেন? ওই ফিতনাবাজ গালি দিচ্ছেন, আহলে কোরআন গালি দিচ্ছেন, এই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনীকে গালি দিচ্ছেন, নবী মানে না, এই রাসূল মানে না, এই না সেই না, বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। তাহলে আপনি গোসলের ক্ষেত্রে কোরআনের কি মানলেন না? কোরআনের আদর্শ মানলেন না। আপনি গোসলের ক্ষেত্রে 5 নম্বর সূরা মায়েদার 6 নম্বর আয়াত পড়ুন, 4 নম্বর সূরার 43 নম্বর আয়াত পড়ুন, আবার 38 নম্বর সূরার 41 থেকে 52 নম্বর আয়াত যদি পড়ুন, এখন গোসলের অর্ডার আসছে, গোসল করেন। আপনি গোসল করতে গেলে আপনি কি করবেন? 9 নম্বর 22 নম্বর সূরা যে হাজ আছে, এনে আল্লাহ যেটা বলছেন সুম্মান একদু তাফাসাহুন, তোমাদের শরীরের যত প্রকারের অপরিচ্ছন্নতা আছে সব কিছু তোমরা কী করে দূর করে দাও। তাহলে আপনি কোরআন নিয়ে নিলেন। আপনি কাপড়ের ক্ষেত্রে বানাইলেন কাপড়, কি বানাইলেন? আপনার দাড়ি থাকতে হবে, টুব্বা থাকতে হবে, জুব্বা থাকতে হবে, পাঞ্জাবি থাকতে হবে, আপনাকে না হলে নবীর সুন্নত হবে না। কোথায় আছে? আল্লাহ কি বলছেন? আল্লাহ 7 নম্বর সূরার যে 27 নম্বর আয়াত যে আসছে, আল্লাহ বলছে তোমাদের জন্য পোশাকের উপকরণ জমিনে দেওয়া হয়েছে, তোমরা তা দিয়ে তোমাদের লজ্জাস্থান আবৃত্তি করে ডাকো।
শয়তান যেন তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী যে তোমাদের যে প্রথম পিতা যে ছিল তার মতো যেন তোমাদের উলঙ্গ করতে না পারে। তবে আমার কাছে কিন্তু লিবাস তাকওয়া লিবাস হচ্ছে সর্বোত্তম। কিন্তু আপনি মানে এক ধরনের না, হাজার হাজার ধরনের জুব্বা জাব্বা বানাইছিলেন। আটকুশির এক ধরনের, কুতুববাগের এক ধরনের, দেওয়ানবাগের এক ধরনের, সারসেনার এক ধরনের, কুলতুলির এক ধরনের, আহলে হাদিসের এক ধরনের, আহলে সুন্নাতুল জামাতের এক ধরনের, শিয়াদের এক ধরনের, তাবলিগ জামাতের এক ধরনের, সরমনের এক ধরনের, জামাত ইসলামের এক ধরনের, এক ধরনের বানাই নিলেন। নবী কোনটা পড়ছেন? তাহলে নবী যেটা আল্লাহ যেটা বলছেন নবী ওইটা করছেন, নাকি নবী বাইরে নিজ বাদে পাইছেন? আপনারা নবীর এইগুলি বানাইছেন। আল্লাহ কি বলছে দেখুন, আল্লাহ যেটা বলছেন, যখন তোমরা সালাতের মধ্যে দাঁড়াবে, যখন তোমরা সালাতের মধ্যে কি করবে? দাঁড়াবে। এটা আসছে কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ আমানু বললে কি করছেন? ডাক দিছেন, হে তোমরা যারা ঈমান এনেছো। ইজা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতের মধ্যে কি করবে? দাঁড়াবে। ফাগসিলু উজুহাকুম, এখানে অনেক ভাই আছে ভাই, ইজা কুমতুম ইলাস সালাত, সালাতের মধ্যে দাঁড়ায়া তারপরে কি ফাগসিলু উজুহাকুম, তারপরে ধৌত করবো? ভাই আমি আপনাকে বলি, আল্লাহ এখানে কি করছেন? ইজা শব্দটা ব্যবহার করছেন। ইজাটা আল্লাহ যেহেতু ব্যবহার করছেন, আমি একটা কথা বলি আপনাকে। ধরুন আমার কাছে একটা 18 বা 15 ওয়াটের একটা লাইট আছে। কথাটা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আমার কাছে কি আছে? 18 বা 15 ওয়াটের একটা লাইট আছে। এখন এই লাইটটা যদি আমি একটা বিশাল অনুষ্ঠানের জন্য কি করি? হাজির করি, কিন্তু অপোজিশনে আরেকজন কি করছেন? 600 ওয়াটের একটা লাইট নিয়ে আসছেন, কোন লাইটটা গ্রহণযোগ্য হবে? এইখানে আল্লাহ ইজারা ব্যবহার করছেন। ইজারা কি? ইজারা হলো এটা টাইম অফ অ্যাডভার্ব। যখন তুমি দাঁড়াবে কি করবে? ফাগসিলু উজুহাকুম, ফাড়া যদিও অত্রপর, কিন্তু ফায়ের অর্থটা এখানে কি হবে? এই ফায়ের অর্থটা এখানে আমরা যেটা বলি ডিসবাস হয়ে যাবে, এখান থেকে দূরে চলে যাবে। কেননা আল্লাহ ইজা শব্দ ব্যবহার করছেন। আল্লাহর ক্ষেত্রে কি আমার এরা হবে? দুটোটা শব্দ দিয়ে আল্লাহ ব্যবহার করছেন। যখন আল্লাহ ইজা ব্যবহার করছেন তখন আর ফায়ার অর্থ আপনি করতে পারবেন না। কেননা ফায়ার অর্থ করতে পারবেন না কেন? আল্লাহ বলছেন যখন তুমি সালাতে দাঁড়াবে কি করবে? তুমি হাত মুখ ধৌত করে নিবে। এখন আপনি গ্রামার জানতে 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 এত এক উপরে উঠে চলে গেলেন, আল্লাহকে বল ধরা শুরু করছেন। যাই হোক, আমরা ওই দিকে যাব না, আমরা যাব মহান আল্লাহ আপনাকে উজুর বিধানের ক্ষেত্রে যেটা বলছেন। যখন তোমরা সালাতে দাঁড়াবে তোমাদের হাত ধৌত করবে, মুখ ধৌত করবে, পা মাসেহা করবে, মাথা মাসেহা করবে, বা আপনি যদি সোজাসুজি বলেন প্রথমে কি মুখ মাসেহা করবে, হাত মাসে মানে মুখ ধোবে, মুখ ধুয়ে নিবে, হাত ধুয়ে নিবে, মাথা মাসেহা করবে, পা মাসেহা করবে। তাহলে এর 4টা কথা বলছেন। বাকি কাজগুলি যদি করছেন, এটি যদি বলবেন যে আপনি নবী, তাহলে আমরা আল্লাহকে যথেষ্ট মনে করলাম না। কেন? আল্লাহ যা বলছেন তার বাহিরে যাওয়া মানে আল্লাহ যেটা বলছেন, কুল আতুআল্লিমুনা আলা বিদিনিকুম, তোমরা কি আমাকে দিন শেখাচ্ছ? তাহলে নবী কি আল্লাহকে দিন শেখাচ্ছে, আর আমরা কি প্রতিদিন 5-6 বার সালাতের মধ্যে যাচ্ছি? আল্লাহর বিধান যথেষ্ট না, নবীর বিধানগুলি এখানে কি করতে হবে? যোগ করতে হবে। আল্লাহকে শোনাতে যাচ্ছে নাকি? মাআযাল্লাহ। আচ্ছা, উজুর ক্ষেত্রে বাড়াবাড়ি, পবিত্রতার ক্ষেত্রে বাড়াবাড়ি। তারপরে আসুন, এখানে আপনি মসজিদে যান, প্রস্রাবের বেলা বলছেন, প্রস্রাবের বেলা আপনি কী করছেন? 40 কদম। 40 কদম কোথায় থেকে আসলো? আমি এখন যে মসজিদে সালাত আদায় করি, এইখানে মনে হয় যে 3-5 থেকে 6 জন লোক দাঁড়ানোরই কী হয়ে যায়, অনেক মানে কনজাস্টেড হয়ে যায়। এইখানে আবার 40 কদম, 40 কদম কোথায় আসলো? আবার এখানে দেখুন মহিলাদের বেলা নাই। কেন মহিলাদের বেলা নাই? আল্লাহ তো মহিলা এবং পুরুষের আমল, আখলাক, আইন, বিধান এক করে দিয়েছেন। এটা যদি 4 নম্বর সূরার 124 নম্বর আয়াত দেখেন, 16 নম্বর সূরা 97 নম্বর আয়াত দেখেন, 40 নম্বর সূরা 40 নম্বর আয়াত দেখেন, আরও অসংখ্য আয়াত আছে, মানে 5 নম্বর সূরা মায়াদের 195 নম্বর আয়াত দেখেন। নারী এবং পুরুষের ক্ষেত্রে বিধান এক এবং অভিন্ন। তাহলে আপনি কোথায় থেকে এটা আনলেন? আবার দেখা গেছে কি প্রচলিত হাদিস যদি পড়েন, আমার কাছে বুখারী শরীফের হাদিস আছে, তিরমিজির হাদিস আছে। প্রচলিত হাদিস পড়লে কি দেখা গেছে? সালামুন আলা মুহাম্মদ, যখন তিনি রাত্রে তার প্রস্রাব ধরতো তখন উনি কী করতেন? একটা কাঠের একটা মানে জিনিস ছিল, কাঠের একটা পোটলা ছিল, পট ছিল, ওইটার মধ্যে উনি ঘরে প্রস্রাব করতেন। তাহলে 40 কদম করতে আসলো। 40 কদম দিয়েছে কেটা? ইমাম আবু হানিফা।
40 কদম দিছে কেডা? আশরাফ আলী থানভী। এখন আমরা কি ইমাম আবু হানিফার বিধান, ইমাম আশরাফ আলীর বিধান প্রতিষ্ঠা করার জন্য মসজিদে যাই? অথচ আল্লাহ যে 72 নম্বর সূরার জিনের যেটা বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয় মসজিদগুলি আল্লাহর। মসজিদগুলি কার? আল্লাহর। ফালা তাদউ, তোমরা কখনো ডাকবে না মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে অন্য কাউকে তোমরা কি করবে না? ডাকবে না। তা আপনি আশরাফ আলীর বিধান নিয়ে গেলেন, আপনি হানাফির বিধান নিয়ে গেলেন, শাফির বিধান নিয়ে গেলেন, হাম্বলির বিধান নিয়ে গেলেন, মালিকির বিধান নিয়ে গেলেন, আপনার বুজুর্গানের দিনের বিধান নিয়ে গেলেন, ওলিয়া উলিয়াদের বিধান নিয়ে গেলেন। আল্লাহর বিধান কি আপনার জন্য যথেষ্ট না? তাহলে কি আমি বলবো এটাই যে আমরা কি আমাদের পীর ফকির ওলিয়া আউলিয়া গাউস কুতুল আবদাল আবদাদ নকিব নজিব মাযহাব তরিকা পদ্ধতিগুলি প্রতিষ্ঠা করার জন্য মসজিদে যাচ্ছি, নাকি আল্লাহর আইন এবং বিধান প্রতিষ্ঠা করার জন্য আমরা মসজিদে যাচ্ছি? 21 নম্বর সূরার 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, তাদের কাছে আমি ওহী করেছি, তারা আমার নির্দেশে কী করতো? সালাত প্রতিষ্ঠা করতো, জাকাত প্রদান করতো। তাহলে আল্লাহর নির্দেশে আপনি কি করবেন? সালাত প্রতিষ্ঠা করবেন, জাকাত প্রদান করবেন। এখন আপনারা অনেকে এই কথা বলেন যে তাহলে কি নবীরে মানবেন না? আরে অবশ্যই তো নবীরে মানবেন। নবী ততক্ষণ পর্যন্ত আমাদের নবী যতক্ষণ পর্যন্ত উনি কী করছেন? আল্লাহ যেটা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তুমি প্রচার করো যা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আর আমাকে যেটা বলছেন, অনুজিলা আলা মুহাম্মদ, আর আমি মুহাম্মাদের উপর যা নাজিল করেছি তোমরা তা মানো। 47-এর 2। তো নবী যদি কোরআন প্রচার করেন অবশ্যই আমরা তারটা মানব, নবী যদি কোরআন প্রচারেন অবশ্যই আমরা তারটা মানব। আবার দেখুন 33 নম্বর সূরা আহজাবের কি আছে? 39 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযিনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, আল্লাযিনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা আল্লাহর রিসালাত কোনটা? কোরআন। রিসালাত কি তাবলিগ জামাত? রিসালাত কি আটরুশি কুতুববাগ দেওয়ানবাগ সারসিনা? রিসালাত কি আপনার হানাফি শাফি হাম্বলি মালিকি? রিসালাত কি আপনার নবীর কথা? রিসালাত কি আপনার সাহাবাদের কথা? বয়ংশ সাহাবারা এই রিসালাত প্রচার করছেন, নবী এই রিসালাত প্রচার করছেন। এই কারণে আল্লাহ বলছেন, কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই কারণে আল্লাহ বলছেন কি? খুলুকুন আযীম, তোমার মধ্যে আছে উত্তম চরিত্র। আর কি আছে? কোরআনের চরিত্র মানে উত্তম চরিত্র। কিন্তু নবীর মধ্যে আছে আমাদের উত্তম চরিত্র। এই কথা বলে আজকে আমরা কি করতেছি? যখন আমরা ওযু করতেছি, নবীর ওই গার মাসেহা করা, নাকে পানি দেওয়া, মুখে পানি দেওয়া, কুলি করা, এই সমস্ত কিচ্ছা কাহিনী করতেছি। এরপরে তো গেল আপনি আজান এবং ইকামত নিয়ে আসেন। আজান এবং ইকামত নিয়ে সেটা আপনি কি শুরু করছেন? এই যে মনে করেন যে মহান আল্লাহ যেটা বললেন, তুমি ঘোষণা দাও, তোমার ঘোষণার মধ্যে কী থাকবে? ইমানের ঘোষণা, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কোনো নবীকে পার্থক্য করা যাবে না। আপনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললেন, উলুহিয়াতের ঘোষণা দিলেন। আল্লাহ বলছেন তুমি বলো ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনি যে বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শুধু মুহাম্মদকে যে আপনি বললেন, এইভাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একটা আয়াত কোরআনে কি আছে? অপোজিশনে কোরআনে কি আছে? আপনি বলবেন কি জানেন? এইভাবে তো সাহাবার আজান দিছে, এইভাবে তো নবী আজান দিছে। তাহলে আপনি নবীর আজান সাহাবাদের আজান প্রতিষ্ঠা করার জন্য কি করছেন? মসজিদে যাচ্ছেন। কিন্তু আল্লাহ যে বললেন লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তোমরা কোনো নবীর মধ্যে পার্থক্যকারী নও, তোমরা কোনো নবীর মধ্যে পার্থক্যকারী নও। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি কি করতে পারবেন না? বলতে পারবেন না। আপনি সেটা ওখানে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন। তাহলে আপনি কি পার্থক্য করলেন না? আপনার ইমানের ঘোষণার মধ্যে তো আছে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের মধ্যে পার্থক্য করা যাবে না। কিন্তু সকল নবীর কালামের মধ্যে কি আছে? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিন কুল্লুন আমানা। মুমিনরাও কি করছেন? ঈমান আনছেন। কি আনছেন? আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। আপনার রসুল বলছেন যে আমি কোনো নবীর মধ্যে পার্থক্যকারী নই। আপনি 3 নম্বর সূরা 84 নম্বর আয়াত দেখুন, সালামুন আলা মুহাম্মদ বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমি তাদের মধ্যে পার্থক্যকারী নই। তাহলে আপনি পার্থক্য করছেন, পার্থক্য করে কী করতেছেন? আল্লাহকে দিন শিক্ষা দিচ্ছেন, আল্লাহকে দিন শিক্ষা দিচ্ছেন। আল্লাহ যে বলছেন এই যে 29 যে 52-51 নম্বর আয়াতের মধ্যে আসছে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, তোমাদের জন্য কি এই কিতাব যথেষ্ট নয়? তা আপনি কি এই কিতাব যথেষ্ট মনে করলেন? অথবা
আপনার আল্লাহ যে বলছে আমি যা কিতাবের মধ্যে নাজিল করছি, যা তোমাদেরকে পাঠ করে শোনানো হয়, এগুলি কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আমি যে উত্তম বিধানদাতা, আমি যে একমাত্র বিধানদাতা, আমি যে একমাত্র বিধানদাতা, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তোমাদের জন্য যথেষ্ট নয়? আপনি কি একমাত্র বিধানদাতা হিসাবে যদি মানেন, তাহলে আপনি সালাতের মধ্যে গেলেন। আপনি সালাতের মধ্যে যে আসিরা আল্লাহ যেভাবে আপনাকে আজান ও ইকামত দিতে বলছেন, আজান শব্দটা আসে নাই সালাতের ক্ষেত্রে, আপনি নিয়ে আসিরা আজান শব্দটা লাগা দিয়েছেন, আসে নাই, আমি বললাম তো আসে নাই, আসে নাই, আসে নাই। আপনি দেখুন 22 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে, আপনি দেখুন 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে, 14:7 22 নম্বর সূরার 14:7 মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ ও আযানু মিনাল্লাহ, আল্লাহ আজান দিচ্ছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন আমি আজান দিলাম, আমি ঘোষণা দিলাম, আজান অর্থ ঘোষণা। আর সালাতের জন্য আপনি করবেন নেদা, 5 নম্বর সূরার 58 নম্বর আয়াত আর 62 নম্বর সূরার 10 নম্বর আয়াতের ওইজা নুদিয়া লিস-সালাহ, আপনি সালাতের জন্য মানুষকে কী করবেন? নেদা করবেন। কিন্তু আপনি বলতেছেন তাহলে আল্লাহ যা বলছেন তা তো আপনি করলেনই না, বরঞ্চ আল্লাহটা আরও চেঞ্জ করে দিলেন। আল্লাহ বলছেন ফাবাদ্দাল আল্লাহ দিনা যালামু, এই কাফিরগুলি কি করছে? আমি যা বলতে বলছি তারা কি করছে? এটা চেঞ্জ করে দিয়েছে, তারা এটা চেঞ্জ করে দিয়েছে। আল্লাহ বলছে সালাতের জন্য তোমরা আহ্বান করো, আপনি বলছেন নেদা। আরে আহ্বান, এই যে 9 নম্বর সূরা তাওবার যে আয়াত আসছে, 9 নম্বর সূরা তাওবার মধ্যে যে আয়াত আসছে 3 নম্বর আয়াতের মধ্যে, এখানে আসছে আল্লাহর পক্ষ থেকে সালামুন আলা মুহাম্মদ কি করলেন? আজান দিলেন। আবার যদি আপনি এই 22 নম্বর সূরা হজের 27 নম্বর আয়াত যান, ওইখানে আল্লাহ সালামুন আলা ইব্রাহিমকে হজের জন্য আজান দিতে বললেন। আবার যদি আপনি 10 নম্বর 12 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে যান, ওইখানে দেখবেন সালামুন আলা ইউসুফ, সালামুন আলা ইউসুফের মধ্যে একটা ঘটনা কী ঘটছিল বেনিয়ামিনকে নিয়ে, সেটা ওইখানে তার পক্ষ থেকে একজন কী করলেন? প্রতিনিধি আজান দিলেন। আবার যদি 7 নম্বর সূরার 44, 45, 44 নম্বর আয়াতে যান, ওইখানে দেখবেন যে ওই দিন আরববাসীরা, উচ্চস্থানের বাসীরা নিম্নস্থানের বাসীদেরকে বলবে, মানে জান্নাতের বাসীরা জাহান্নামের বাসীদেরকে বলবে, তোমাদের রব যে ওয়াদা দিয়েছিল তোমরা কি তা পাইছো? তারা বলবে হ্যাঁ পাইছি, আমাদের রব যাওয়া, তাই না? ওইখানে আজান দিবে। সুম্মা আযানা মুয়াজ্জিন, মুয়াজ্জিন শব্দ ওনাকে বলা হয় মুয়াজ্জিন, ওনাকে বলবেন নেদাকারী। আপনি কি করছেন? ওরে নেদাকারী বলা শুরু করছেন। তাহলে আমরা আজকে যেই অনুষ্ঠানটা করতেছি, আমাদের যে অনুষ্ঠানের হেডলাইন, যে আমরা কি প্রতিদিন 5 বার অথবা 6 বার সালাতের মধ্যে মসজিদে যে আল্লাহ এবং আমাদের মাযহাব, মানে পার্থক্য করার জন্য আমাদের মাযহাব, আমাদের তরিকা, আমাদের পদ্ধতি এবং সালামুন আলা মুহাম্মদের বিধান শোনানোর জন্য আল্লাহকে যাচ্ছি, নাকি আল্লাহর কাছে আমরা কিছু চাওয়ার জন্য যাচ্ছি? আল্লাহ যে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া আন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন, তোমরা ধৈর্য এবং অধ্যবসায় সহকারে কী করো? আমার কাছে চাও। ধৈর্য এবং অধ্যবসায় সহকারে তোমরা আমার কাছে চাও। তাহলে আমরা ধৈর্য এবং অধ্যবসায় সহকারে আল্লাহর কাছে চাইতে গেছি, নাকি আমরা যে সেটা শুনতে বলছি যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন? আল্লাহ ঘোষণা দিলেন যালিকাল কিতাব, এই সেই কিতাব, এটা মুত্তাকিদের জন্য এতে কোনো সন্দেহ নাই। এই কথা শুনতে গেছি। আচ্ছা, তারপরে আসুন, আপনি আজানের ক্ষেত্রে আল্লাহর বিধান মানলেন না, তারপরে আপনি যে দেখছেন কি জানেন রে, যখন জিজ্ঞাসা করি, এই যে মনে করেন যে আপনি আজানের মধ্যে যদি বলতেছেন হাইয়া আলা সলাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দগুলি কোথায় থেকে আনলেন? বলেন আপনি সরাসরি নবী বলছেন। তো আল্লাহ যেটা বললেন আকিমুস সালাত, তোমরা আকিমুস সালাত লি দুলুকি শামস, দুলুকটা যখন আসবে প্রত্যেকটা দুলুকে তোমাদের জন্য কি আছে? সালাত আছে, সালাত আদায় করো। তাহলে এইখানে আমারে আল্লাহ যেটা বলতে বলছেন আকিমুস সালাত, তাহলে আকিমুস সালাতটা কার উদ্দেশ্য করব? রবের উদ্দেশ্য করব। তাহলে রবকে শ্রেষ্ঠ মনে করব, রবের অলুহিয়াতের একাত্মতা কী করব? ঘোষণা করব, যেটা আল্লাহ বলছেন 47-19 ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এখানে আমি কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অথবা আল্লাহি আকবার। আল্লাহি আকবার বলতে পারেন, আল্লাহু আকবার বলতে পারেন, রাব্বুন আল্লাহ বলতে পারেন, আপনি যে কোনো একটা বলতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন। তারপরে আপনি কি বললেন? আপনি বলতে পারেন ইজা নুদিয়া লিস-সালাহ ইজা নাদাইতু লিস-সালাহ, নুদিয়া অথবা নাদাইতু আপনি বলতে পারেন। তারপরে আপনি যেটা বলবেন, আমরা যেটা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে এইভাবে কোরআনের মধ্যে আছে। আপনি কোরআনের কথা না বলে আপনি বলছেন হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা, এগুলি তো কোরআনে নাই, এগুলি তো কোরআনে নাই। তখন আপনি বলবেন কি যে এই কি আপনি তাহলে হাদিস মানেন না, এই কি আপনি তাহলে এখন আমি মানলাম আপনার এই কথাগুলি কই আছে, হাদিসে আছে, কিন্তু আমরা কি বুহারি, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকতনি, মুসনাদে আহমেদ এই সমস্ত হাদিস প্রতিষ্ঠার জন্য, হাদিসের আইন বিধান কানুন নিয়ম প্রতিষ্ঠা করার জন্য মসজিদে যাই, না আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য মসজিদে যাই? সম্মানিত ভিউয়ার্স, আমাদেরকে বুঝতে হবে। আপনি মানুন, আপনি বলুন, আপনি বলেন, আপনার উল্টো প্রশ্ন করুন যে ভাই আমি তো মসজিদে আসছি, আপনার মসজিদের প্রথমেই লেখছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, কোন সূরার কোন আয়াতে আছে? নেই তো কোন সূরার কোন আয়াতে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তাহলে এই জিনিসটা কার? আপনি বলবেন যে এটা বুখারী শরীফে আছে, নবী পড়ছে। তাহলে বুখারী একজন, নবী একজন, আল্লাহ একজন, এই যে তিন আল্লাহর তিন বিধান মানা শুরু করলাম, তিন বিধান মানা শুরু করলাম। আপনি হয়তো বড় জোর আমাকে বলবেন আল্লাহ বলছেন না আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই কথা তো কাউকে বুঝাইতে পারে না। আতিউল্লাহ হইলে আতিউল্লাহ করেন না, আল্লাহ আতিউল্লাহ করলে আতিউল্লাহ করেন, আপনি তো আতিউল্লাহ করতেছেন না। তো আতিউল্লাহ প্রথম যদি করেন, আপনি মসজিদে ঢোকার সময়, প্রবেশের সময় আল্লাহ কি আপনাকে বলে নাই কি বলতে? আপনি বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমি আমার রহমান এবং রাহিমের নামে কি করলাম? ঘরে প্রবেশ করা শুরু করলাম। হে রহমান এবং রাহিম, আমি তোমার কাছে বলছি তুমি আমাকে কি করো? দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, দুজহের আগুন থেকে বাঁচাও। আমি অনুশোচনা করলাম, আমি ফিরে আসলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা তোমার দিকে কি করলাম? প্রত্যাবর্তন হলাম, আমরা ফিরে আসলাম। আপনি বলুন এভাবে, যাই হোক, এরপরে গেল। কিন্তু আমি আপনাকে বলছি যে জিনিসটা শেষ করছি, আপনি মসজিদে আসছেন, মসজিদে আসার পরে কি করছেন? মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, আপনি যে ইমাম সেই বলতেছে, আমি বলছি এই মসজিদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে বললেন, কোন সূরার কোন আয়াতে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ? তো নাই। অথচ আল্লাহ ওয়ার্ডার করছেন 24 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে, ফাইজা দাহালতুম, যখন তুমি কি করবে? ঘরে প্রবেশ করবে। তো মসজিদও তো ঘর, মসজিদটাও তো ঘর, কিন্তু মসজিদ কিসের জন্য? এই কারণে মসজিদ, এখানে আমরা কি করব? সেজদা করব। তো যেখানে সেজদা করব, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব, এইখানে আল্লাহ কি বলছেন? 18 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে, 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে, উতলু মা উহিয়া ইলাইক মির রাব্বিক, তুমি পাঠ করো তোমার রব্বের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। তো রবের পক্ষ থেকে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাজিল করা হয়েছে। অথচ আল্লাহ যে অর্ডার করলেন, ফাইজা দাহালতুম, যখন তুমি ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আনফুসিহিম, তোমাদের মধ্যে সালাম বিনিময় করবে। কার পক্ষ থেকে? তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বলবে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। কি বলবে? তাহিয়া মুবারাকাতান তাইয়্যিবা। আপনাকে বললেন এটা, আপনি বললেন যে সেটা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তাহলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কাল আপনি সরাসরি বলবেন যে নবী বলছে, তাহলে তো আমি নবীর বিধান, আল্লাহ কোরআনে তো নেই, তাহলে তো আমি নবীর বিধান কি করতে আসছি? প্রতিষ্ঠা করার জন্য আসছি। অথচ আল্লাহ নবীকে বলছেন ওয়াইজা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা, তুমি বলবে ফাকুল সালামুন আলাইকুম। যখনই মানুষ আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করার পর ঈমান আনবে, তাকে তুমি বলবে সালামুন আলাইকুম, তাকে কি বলবে? সালামুন আলাইকুম। কিন্তু এই কথা আপনি বাদ দিয়ে আপনি বলছেন কি? নবী বলছে তোমরা বলো আসসালামু আলাইকুম। তাহলে আপনি আতিউল্লাহ তো করলেন না, আতিউল্লাহ তো আপনি করলেন না, সরাসরি আপনি নবীর কাছে চলে গেলেন। অথচ ওইখানে কিন্তু আতিউল মুহাম্মদ নাই, আতিউর রাসূল আছে, রাসূল থেকেও রিসালাত থেকে আসছে। তো আতিউল্লাহ আতিউর রাসূল দুটোটাই কিন্তু মহান আল্লাহর একটা বিধান। আবার ওয়াউলিল আমরি মিনকুম, তো উলিল আমরি মিনকুমটা মানবেন আল্লাহ যেটা বলছেন 11 নম্বর সূরা 112 নম্বর আয়াতের মধ্যে, ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা। এই উলিল আমররা যদি কি করে কোরআনের গণ্ডি হতে এক চুল এদিক সেদিক হয়, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহির রাসূল, তাহলে তুমি কি করে এই বিষয়টা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ছেড়ে দেন। আপনি এক আয়াত নিয়ে আসছেন আতিউল্লাহ আতিউর রাসূল, রাসূল তো মুহাম্মদ, এন্ড মুহাম্মদ বলছে আসসালামু আলাইকুম, তাহলে আতিউল্লাহ যে বললেন সালামুন আলাইকুম, এটা আপনি কি করবেন? এই আয়াতটি আপনি কি করবেন? এই লোকগুলির সম্পর্কে মহান আল্লাহ 6 নম্বর সূরার
না 3 নম্বর সূরা 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওই দিন ইয়াউমা, এটা বলছেন আল্লাহ, ওই দিন, সেই দিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো। আর যাদের চেহারা কালো হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে, সুতরাং তোমরা আযাব অসাধন করো, কারণ তোমরা কুফরি করতে। আল্লাহ ওই দিন কী করে এই লোকগুলিকে আজকে যে লোকগুলি বলতেছে, অথচ আপনি যদি বেশি দূরে না 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতে যান, ওইখানে আল্লাহ যেটা বলছেন, আর এই কিতাব আমি তোমার উপর কী করছি, মোবারকপূর্ণ করে নাজিল করেছি, এবং আমি তোমাকে যেইভাবে শিক্ষা দিয়েছি, অ্যাজ হাউ, আমি তোমাকে কামা আল্লাহ মাকুম, আমি তোমাকে যেইভাবে শিক্ষা দিয়েছি তুমি তাদের কাছে তাদেরকে ওইভাবে শিক্ষা দান করো। তাহলে আপনি আসুন, এখানে দেখুন, আপনি হাত বাঁধতেছেন না, আপনি সালাতে আসলেন, আপনি ইকামত দিলেন, আপনি কাদ কামাতি সালা বলেন, এই কাদ দেখুন, আপনি কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে আছে কাদ পাস্ট টেন্সে পড়ে, কাদ কামাতি সালা, এই কাদের সাথে যখন আপনি কিয়াম যোগ করলেন, কাদ কামাতি সালা, কাদের সাথে যদি আপনি কিয়াম যোগ করলেন তাহলে তারা দাঁড়িয়েছিল। আবার এটা যদি সালাত যোগ করেন, তারা সালাতের জন্য দাঁড়িয়েছিল, অথবা আল্লাহ বলতে তুমি বলো ইকামাস সালাহ, ইউকিমুনাস সালাহ, ইকামাস সালাত অত ইউকিমুনাস সালাত। তাহলে আপনি এখানে এই কথাটা না বলে, আল্লাহর কথাটা না বলে আপনি বলছেন নবী বলছে, তাহলে তো আমি নবীর বিধানটা প্রতিষ্ঠা করলাম কোরআন ইয়ার মধ্যে, মসজিদের মধ্যে। এরপরে আসুন, আপনি এখানে যখন বাকি তো গেল, আপনি সালাত শুরু করবেন, এইখানে সালাত শুরুর ক্ষেত্রে কিন্তু আপনার বিশাল অঙ্কের কিচ্ছা কাহিনী আছে প্রচলিত মোল্লাদের মধ্যে, বিশাল অঙ্কের। মানে আমি ওই দিন বললাম যে প্রচলিত সালাতের মধ্যে 140টা হয় আল কোরআন বিরোধী শিরক। কিন্তু আজকে আমরা এটাই বলতেছি, এই সালাদগুলির ক্ষেত্রে আমি যতজনকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি কোথায় থেকে, যেটা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কোথায় থেকে এই জিনিসটা পাইলেন, কী জিনিসটা ভাই? আমি বলি এই যে আপনি যে সালাদ শুরুতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন, কোথায় পেলেন আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম? কয়টা বুখারী শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, আবু দাউদে আছে, মুসনাদে আছে, নবী পড়ছে। তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বুখারী শরীফ আছে, মুসনাদে আছে, তিরমিজি আছে, আবু দাউদে আছে, আপনার হায়াতে কি জানেন রে এই তাফসিরে আছে। তাহলে কি আমি এই যে বিধান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এদের বিধান আমি মসজিদে প্রতিষ্ঠা করতে আসছি? আপনি একটু চিন্তা করছেন সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনারা কি একটু চিন্তা করছেন? আপনি আমাকে বলে দিলেন বুখারী শরীফ আছে, বুখারী হয়েছে আসমানের নিচে জমিনের উপরে, কোরআনের পরে, এটা যে বুখারী শুদ্ধ কিতাব, মাআযাল্লাহ, কোরআনের সাথে তুলনা করলেন, এটা সর্বোচ্চ শ্রেষ্ঠ শিরক। আর দ্বিতীয়টা হলো বুখারীতে আছে, তাহলে বুখারীতে আছে, কোরআনে নেই। তা আমি যখন বুখারীর সে ইয়াটা পড়বো, বুখারীর বিধানটা প্রতিষ্ঠা করলাম, আমি তো কোরআনের বিধান প্রতিষ্ঠা করলাম না। আল্লাহ 16 নম্বর সূরার 98 নম্বর আয়াতের মধ্যে যেটা বললেন, ওয়াইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন থেকে পাঠ করবে, অবশ্যই আমরা সালাত আদায় করতে আসছি, আমরা কোরআন থেকে পাঠ করব। যেটা আল্লাহ বলছেন হয়তো এটা করবো না, প্রচলিত সালাতে যেটা আছে বলতেছি, কিন্তু আপনি কোরআন থেকে তো পাঠ করবেন। তো আল্লাহ বলছে কোরআন থেকে যখন পাঠ করবে তখন তুমি বলো রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহজুরুন, তাহলে হবে আল্লাহর বিধানটা প্রতিষ্ঠা করা। কিন্তু আপনি বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আল্লাহর বিধান না, এটা তো আল্লাহর বিধান না। আপনি বুখারী তিরমিজি করলে বুখারী তিরমিজি, এই জন্য আল্লাহ বলছে আমিত্তাহাযু মিন দুনিল্লাহি আলিহা, এই যে ইলার বলিবচন আলেহা, ইলার বলিবচন আলেহা, তা আল্লাহর পরিবর্তে আপনি কি করলেন? ওই বিধানটা প্রতিষ্ঠা করলেন। তাহলে আপনি যারটা পড়লেন তারটা প্রতিষ্ঠা করলেন না আল্লাহর বিধানটা প্রতিষ্ঠা করলেন? আপনি একটু ভাবেন না সম্মানিত ভিউয়ার্স। আচ্ছা, আমরা আজকে যে টপিকটা করতে আসছি, যে আমরা কি প্রতিদিন 5-6 বার মসজিদে যাই, হ্যাঁ, আমাদের প্রচলিত মাযহাবের বিধান প্রতিষ্ঠা করার জন্য, নাকি সালাম আলা মুহাম্মদের বিধান প্রতিষ্ঠা করার জন্য? না, আল্লাহ বলছেন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য। 2 নম্বর সূরা আল বাকারার 14 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? 2 নম্বর সূরা আল বাকারার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আর ওই ব্যক্তির চেয়ে জালেম কে, যে আল্লাহর মসজিদে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে বাধা দেয়। তাহলে আল্লাহর এই আল্লাহ এমন একটা আয়াত দেখান তো, কোরআনের মধ্যে এমন একটা আয়াত দেখান, আর ওই ব্যক্তির চেয়ে আমার কাছে জালেমকে, যে নবীর বিধান প্রতিষ্ঠা করতে মসজিদে বাধা দেয়, দেখান তো দেখি, দেখান। বরঞ্চ 12 নম্বর আয়াতে যেটা আসছে, বালামান আসলামা ওয়াজহু, যেই ব্যক্তি একনিষ্ঠভাবে সে কি করলো,
তার রজ্জুটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জি করলো। আমি তো বলতেই আছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আমার অজহু, আমার চেহারা, আমার সত্তাকে কি করলাম, ওই সত্তার দিকে নিবেদিত করলাম যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি সকল কিছুর মালিক, যিনি সর্বকিছুর মালিক। এই ঘোষণা সালামুন আলা ইব্রাহিম দিছেন। উনাকে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাআকুমুল মুসলিমিন। আমি মুসলিম হিসাবে আমি মিল্লাত অনুসরণ করব কার? সালামুন আলা ইব্রাহিমের। আল্লাহ সরাসরি নাম ধরে বলছেন। আর ইব্রাহিমের চরিত্রের মধ্যে, ইব্রাহিমের মধ্যে আছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। শুধু এই কথা বলে শেষ করেন নাই। সালামুন আলা মুহাম্মদকে, সালামুন আলা মুহাম্মদকে কোথায় বলছেন? 16 নম্বর সূরার 123 নম্বর আয়াতের মধ্যে বলছেন সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা। সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা। তোমরা সালামুন আলা মুহাম্মদের অনুসরণে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। তাহলে এখন আপনি আসুন, আপনি এই একামত গেল, আপনার এই যে সমস্ত কিচ্ছা খাইনি গেল। দ্বিতীয়টা হলো আপনি এতক্ষণ তো বলে আসছেন আমরা নবীর বিধান প্রতিষ্ঠা করতে আসছি। এখন আসুন আপনি সালাতে দাঁড়াবেন। আপনি সালাতে দাঁড়িয়ে একজন বলতেছে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক এইভাবে দাঁড়াইতে বলছেন। আল্লাহ বলছেন অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনয়ের সহিত দাঁড়াও। আপনি আল্লাহর কথাটা বললেন না, 238 হিজরি আসছে। আপনি বলছেন ইমাম আবু হানিফা বলছে, নবী বলছে, শাফি বলছে, হাম্বলি বলছে, এই বলছে, হে বলছে, ইমামরা বলছে, বুজুর্গানের দিনেরা বলছে। তাহলে ইমাম বুজুর্গানের দিন, ইমাম শাফি, এই মাজাহাব, ওই মাজাহাব, নবী বিধান আমরা প্রতিষ্ঠা করতেছি। দাঁড়ানোর ক্ষেত্রে আমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করছি না। অকুমু লিল্লাহি কানিতিন, বিনয় কোনটা কি আপনি বুঝেন না? সালামুন আলা মুহাম্মদকে, সালামুন আলা মানে মুসাকে আল্লাহ কি বললেন? এই যে 20 নম্বর সূরার যে 44 নম্বর আয়াতের মধ্যে আসছে, তুমি ফিরআউনের কাছে যাও, তুমি কাওলাম মারুফ, তুমি কি করো? সাদিদা, তুমি সত্য কথা বলো, মারুফ বলো, তুমি হাসানা কথা বলো, উত্তম কথা বলো। তো আল্লাহ তো বলছে তোমার রবের বাণী অতাম্মাত কালিমত রাব্বিকা সিদকাও, তোমার রবের বাণী উত্তম সুন্দর। তো এখন সুন্দর কথা, বিনয়ের সহিত কথা, এগুলি তো আল্লাহ যেটা বলছেন কুল্লুন কাদ আমিলা সলাতাহু ওয়া তাসবিহু, প্রত্যেকে জেনে নিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, কীভাবে দাঁড়াইতে হবে এটা জেনে নিয়েছে। তারপরও আমরা শরিক না করলে, 12 নম্বর সূরা 40 নম্বর সূরা 112 নম্বর আয়াতের মধ্যে আসছে, তারপরও আমরা শরিক না করলে আমাদের কিনা হয়, আমরা হ্যান্ত হই না। এটা 16 নম্বর সূরার আর 17 নম্বর সূরা 89 নম্বর আয়াতের মধ্যে আসছে। আর আমি বিভিন্ন নবীর শরীয়তগুলি, আহকামগুলি আমি এই কোরআনে কি করছি? কাসাস না করছি। 12 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে আসছে, 109 নম্বর আয়াতের মধ্যে আসছে। আমি তোমাদের কাছে বর্ণনা করছি, এগুলিকে হাদিস করছি, তোমরা এইগুলি কি করো? মানো। কিন্তু আমরা এখন মানতেছি কার? ইমাম শাফি, ইমাম হাম্বলি, এই কত কি আছে তাদের, এবং আমরা দোহাই দিচ্ছি নবীর। আরে কোরআন এখানে যে কথাটা আসছে, মহান আল্লাহ বলছে তুমি বলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান একমাত্র আল্লাহর, যিনি একমাত্র আমার রব। এখন আমি বলতেছি আমরা নবীর বিধান মানি। তারপরে দেখুন আপনি এই হাত বাঁধলেন, হাত নিয়ে ইকামত গেল, তারপরে দাঁড়ানো গেল, তারপর আপনি হাত বাঁধলেন। হাত বাঁধার পরে আপনি শুরু করছেন কি? আর শাফি মাযহাব এমনি আছে, হাম্বলি মাযহাব এমনি আছে। তো আমরা কি শাফি এবং হাম্বলি মাযহাবের বিধান প্রতিষ্ঠা করতে হয়ে গেছি? মহান আল্লাহ যে বললেন তুমি কি করো? হাত বাঁধো, তোমার হাত বগলে রাখো, 20-22, 28, 31, 32 যেমন আছে। তাহলে আমরা হাত বাঁধার সময় বলতেছি ইমাম শাফি বলছে, ইমাম মালিকি বলছে এবং নবী বলছে। তাহলে এখানে আল্লাহর কথা নেই, আল্লাহর বিধান নেই, আল্লাহর ঘরে আল্লাহর বিধান নেই। আছে কার বিধান? নবীর বিধান, মাযহাবের বিধান, তরিকার বিধান। আল্লাহ বলছে ইল্লা তরিকা জাহান্নামে, এই সমস্ত তরিকা জাহান্নামে। তারপরে আপনি আসুন, আপনি হাত বাঁধার পরে কি বলতেছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কোথাও কোনো তো নাই। যদি বলি কয়েন নবী বলছেন, তাহলে তো আপনি নবীর বিধান প্রতিষ্ঠা করলেন, আল্লাহর বিধান তো প্রতিষ্ঠা করলেন না। এখন কি আপনি আল্লাহকে নবীর বিধান শোনাইতে আসছেন, নাকি আল্লাহকে দিন শেখাইতে আসছেন? না আল্লাহ ভুল করছেন, অথচ আল্লাহ কি বলছেন? 19-এর যে 64 নম্বর আয়াতের মধ্যে আসছে, তোমার রব কি করে না? ভুলে যান না। আর আল্লাহ বলছে আমি তোমাকে শিখিয়ে দেবো, তুমি ভুলবে না। 87 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে তোমার রব কি করবেন? শিখিয়ে দিবেন, তুমি ভুলবে না। আর সালামুন আলা মুহাম্মাদের কাজ ছিল কি? 75-এর
মানে 16 থেকে 19 পর্যন্ত কাজ কী ছিল? তুমি এই বিধান মুখস্থ করার জন্য তোমার জিহ্বা দ্রুততা চালানো সঞ্চালিত করার কোনো দরকার নেই। আমি তোমার অন্তরে এটা জমা করে দিব। হ্যাঁ, আমি যখন পড়ব তুমি তার অনুসরণ করবে মাত্র। তো এখন আমি আপনাদেরকে বলছি, মহান আল্লাহ এইভাবে আমাদেরকে কী করছেন? শিক্ষা দিয়েছেন। সালামুন আলা মুহাম্মদের বিধান, সালামুন আলা মুহাম্মদের মাধ্যমে, আল্লাহর বিধান সালামুন আলা মুহাম্মদের মাধ্যমে আমাদের কী করছেন? শিক্ষা দিয়েছেন। আপনি একটা আয়াত বললেন, ধরুন আপনি বললেন, এভাবে বললেন যে নবীর মানে, আরে নবীরকেই তো মানবো। নবী তো আল্লাহর বিধানটা কী করছেন? প্রতিষ্ঠা করছেন। নবী তো আল্লাহর বিধানটা প্রতিষ্ঠা করছেন। আপনি ধরুন আপনি আইনি সেটা বলবেন কি, এই 6 নম্বর মানে 4 নম্বর সূরা নিসা 65 নম্বর আয়াতের মধ্যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা, এটা বলবেন যে ওই ব্যক্তি কখনো মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না নবী যা বিচার কাজ, যেভাবে বিচার কাজ ফয়সালা করেছেন সেভাবে। আরে নবী তো বিচার কাজ ফয়সালা করছেন, কাদা করছেন, আমাদেরকে কোরআন দিয়ে উপদেশ দিচ্ছেন। তো কোরআন দিয়ে নবী উপদেশ দিচ্ছেন। নবী কি নিজে বানিয়ে উপদেশ দিচ্ছেন, নিজে বানিয়ে বিধান দিচ্ছেন? অবশ্যই না। এই আয়াত আপনার এনে চলবে না। এর আগে 64তে বলছেন কোনো নবীকে মানা যাবে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। তো প্রথম আয়াতে আপনি না বললে দ্বিতীয় আয়াতে বলে দলিল দিয়ে দিলেন। আবার ওই যে 3 নম্বর সূরা 80 নম্বর আয়াত 82 নম্বর আয়াত দলিল দিলেন যে ব্যক্তি নবীকে মানলো সে আল্লাহকে মানলো। আরে অবশ্যই তো নবীকে মানলো সে আল্লাহকে মানলো। কেন? নবীর অন্তরে আল্লাহ কী করছেন? নাজালা বিহির রুহুল আমিন আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ নবীর অন্তরে কী করছেন? কোরআন ঢেলে দিয়েছেন, যাতে কোরআন দ্বারা মানুষকে কী করতে পারে? উপদেশ দিতে পারে। এই কারণে তো 3 নম্বর সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আসছে, তোমরা আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো। যদি আল্লাহকে পাইতে চাও তো নবীরা ভালোবাসো। কেন? নবী কোরআন দিয়ে আমাদেরকে বিধান দিবেন। কিন্তু আমরা এইখানে এই সালাত প্রতিষ্ঠা করতে গিয়ে সিরাত হাত বাঁধার ক্ষেত্রে আমরা নবীরও দেনা বলে ইমাম শাফি বলে গেছেন, ইমাম হাম্বেদ বলে গেছেন, ইমাম মালিকি বলে গেছেন, আমরা আল্লাহ মানছি না। আবার পড়ার ক্ষেত্রে আল্লাহ যেটা বলছেন, যখন তুমি সালাত স্টার্ট করবে তখন তুমি কি বলবে? যেহেতু কোরআন পাঠ করবে তখন তুমি কোরআন থেকে বলবে কি? কোরআন থেকে বলবে রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহসুন। এটা তো আল্লাহর বিধান। কিন্তু আমরা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি বলছেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা। এটা তো আল্লাহর বিধান না, এটা তো নবীর বিধান। আচ্ছা, আল্লাহ এরপরে যেটা বললেন 15 নম্বর সূরার 87 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়লেন, সূরা হামদ পড়লেন, 7 আয়াত বিশিষ্ট সূরা পড়লেন। কিন্তু এইখানে আপনি দলিল দিচ্ছেন, নবী বলছে আমিন বলো ফাতিহা শেষে। এখন একদল আমিন বলে আরেকজন আমিন বলে না, একজন নবীরে মানে বলে আরেকজন নবীরে মানে না বলে দল তৈরি করলেন। তো আল্লাহ যেটা বলছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিতুআ বিইযনিল্লাহি, কি? আর আমি যে কোনো রাসূল প্রেরণ করেছি তাকে কেবল এই জন্য যে আল্লাহর অনুমতিক্রমে তাদের আনুগত্য করা হবে। 464তে আল্লাহর অনুমতি মানে কি? আল্লাহর বিধান দিয়ে ওই সমস্ত নবীদেরকে কী করতে হবে? মানতে হবে। কিন্তু আল্লাহর বিধান তো আপনি দিলেনই না, নিজে বানাই নিলেন। নিজে বানায় নবী একথা বলছে, কখনো না, ভুলেও না। এই কথা নবী বলতে পারেন না, কখনো নবী বলতে পারেন না। তাহলে আপনি এই ক্ষেত্রে তো এতক্ষণ যা বললাম, আপনি এতক্ষণ পর্যন্ত আপনি কী করলেন? নবীর বিধান, আপনার মাযহাবের বিধান, তরিকার বিধান, এই সমস্ত বিধান কী করলেন? প্রতিষ্ঠা করলেন। দ্বিতীয়ত আসুন, আপনি সূরা শেষে আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহ যেটা বলছে তোমরা আমার কাছে চাও, আপনি না চাই সেটা কী করলেন? ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান। হে নবী, তারা তোমাকে জিজ্ঞাসা করে ঋতুস্রাব কি, তুমি বলো এটা একটা কষ্টজনিত জিনিস, বা বলে দিলেন নাপাক শব্দটা এনে নাই, বলে দিলেন নাপাক। কেন? অধিকাংশ তাফসিরে নাপাকই লেখা আছে। তাহলে আল্লাহ বলছে তোমরা আমার কাছে চাও, ধৈর্য এবং আপনি চাইলেন না, দাঁড়ানোর ক্ষেত্রে আপনি চাইলেন না। ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদাও, এবং বসা ক্ষেত্রে কুউদ অবস্থায় আপনি কী করলেন না? আপনি গিয়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আজিম পড়লেন। আল্লাহ সুবহান রাব্বিল আজিম তো আল্লাহ এনে কোরআনের মধ্যে নাই, যদি বললেন যে বলে নবী বলছে। তাহলে আপনি দাঁড়ানো অবস্থায়, সালাতে, ইকামতের অবস্থায়, আজানের অবস্থায়, পবিত্রতার অবস্থায়, কাপড় ধোয়ার অবস্থায়, সালাতের মধ্যে পড়া অবস্থায় আপনি কি করলেন? সমস্ত কিছুতে নবীর দলিল দিলেন। তাহলে নবীর বিধান আল্লাহকে মানে মসজিদে শিখাতে, আল্লাহকে শিখাইতে যাচ্ছেন, নাকি আল্লাহর বিধান আপনি পালন করতে যাচ্ছেন? আপনি একটু ভাইবা দেখুন না,
আপনি তো কোনোটার দলিল কোরআন থেকে দিতে পারলেন না। এরপরে আপনি রুকুতে সুবহানাল্লাহি আজিম বললেন, এটা কোরআনের মধ্যে নেই। আপনি দাঁড়ায় সেরা রব্বানা লাকাল হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান আতান ফিহে, এই কোরআনের মধ্যে নেই। আপনি বানিয়ে নিলেন, জিজ্ঞাসা করলেন নবী বলছে, বুখারীতে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদ আছে, এই সমস্ত কিতাবের মধ্যে আছে। তাহলে এই সমস্ত কিতাব বুখারী, তিরমিজি, আবু দাউদ এবং নবীর বিধান আইন কানুন, নবীর আইন কানুন নিয়ম মেনা প্রতিষ্ঠা করতে আপনি মসজিদে গেছেন। আল্লাহর আইন কানুন নিয়ম বিধান তো প্রতিষ্ঠা করতে জান নাই, অথচ নবীকে আল্লাহ কি বলছেন? তুমি সালাত কায়েম করো এবং আল্লাহ কিতাবের মধ্যে যা কিছু কি করছেন নাজিল করেছেন তার থেকে পাঠ করো। দেখুন 29-45 নম্বর আয়াতের মধ্যে। আচ্ছা, তাহলে আপনি রুকুতেও মানলেন না, দাঁড়ানো অবস্থায় মানলেন না, তারপর আপনি সিজদায় গেলেন, সিজদায় গিয়েও আপনি সুবহান রাব্বিল আলা বলতেছেন, কোরআনের মধ্যে নেই। আপনি বলছেন নবী বলছেন, তাহলে সিজদায় গিয়ে নবী বলছেন, নবীর বিধানটা আপনি প্রতিষ্ঠা করতেছেন, আল্লাহর বিধান তো আপনি প্রতিষ্ঠা করলেন না। আল্লাহর বিধান তো আপনি প্রতিষ্ঠা করলেন না। অথচ সালামুন আলা ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ কি বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 130-29 নম্বর আয়াতের মধ্যে। অথচ এখানে কি আসছে আবার 29 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? কি তোমার আয়াত, কার আয়াত? নবীর আয়াত না, কিন্তু তোমার আয়াত। এখানে আল্লাহ কিন্তু বলেও নাই যে নবীর হাদিস, আল্লাহ বলছেন সমস্ত নবীরে বলছে আমার আয়াত তারা কি করতে, পাঠ করতে। তো এইখানে আসুন, আপনি এই সিজদার মধ্যে কি করলেন না, নবীর কোনো কিছু পড়লেন না, সুবহান রাব্বিল আলা বললেন। অথচ সালামুন আলা ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। মানে কি? যে তুমি যা নাজিল করেছো, তুমি যা বলতে বলেছো আমি তাই বলবো, তা ব্যতীত অন্য কিছু বলবো না। তাহলে আপনি এই সালামুন আলা মুহাম্মদের বিধান প্রতিষ্ঠা করতে গিয়া সমস্ত নবীকে কী করলেন? অস্বীকার করলেন, সমস্ত নবীকে অস্বীকার করলেন। তারপরে আসুন, আপনি বসা অবস্থায় যেটা বললেন, 2 সেজদার মাঝখানে যেটা পড়তেছেন, এটাও কোরআনের মধ্যে নেই। আপনি যা বললেন কিন্তু কোরআনের থেকে আপনি পড়তেছেন না, কোরআন থেকে আপনি পড়তেছেন না। তারপরে আপনি আবার সেজদায় গেলেন, আবারও পড়লেন না। তারপরে যে কী করলেন? এইভাবে আপনি সালাত আদায় করলেন, সমস্ত নিয়মকানুন, নবী, মাযহাব, তরিকা, হুজুর, বুজুর্গানের দিন দিয়ে শেষ করলেন। তারপরে আপনি বই শেষেরা কী করলেন? কতগুলো পড়লেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু, কোরআনের মধ্যে নাই। তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, কোরআনের মধ্যে নেই। আপনি বললেন এটি নবী বলছে। তাহলে আপনি সালাতের A to Z শুরু থেকে শেষ পর্যন্ত কি নবীর বিধান প্রতিষ্ঠা করলেন না আল্লাহর বিধান প্রতিষ্ঠা করলেন? আচ্ছা, গেল। এরপরে আসুন, আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়লেন, পড়ার পরে কী করলেন? আপনি যেটা করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি কী করলেন? সালাম ফিরালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোরআনের মধ্যে নেই। আবার আপনি নিজে নিজে বানায় বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এদিকে ডান এদিকে ডান, কিন্তু আল্লাহ তো কথা বলে নাই। আল্লাহ বলছে ওয়ালিতুকমিল ইদ্দা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যখন তোমাদের ইবাদতের সংজ্ঞা শেষ হবে, তোমরা আল্লাহকে তাকবীর দিয়ে কী করবে? মহিমান্বিত করবে। আল্লাহ বলে আল্লাহি আকবার, অথবা আল্লাহু আকবার, অথবা রাব্বুন আল্লাহ, আরও অনেক কিছু বলতে পারে। আরও আল্লাহ বলছেন কলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদু ফালাহুল আসমা উল হুসনা। তারপরে আপনি এই যে নামাজের মধ্যে যেটা আসছে, এই আয়াত আসছে ওয়ালা তাজহার বি সালাতিকা ওয়ালা তুখাফিদ বিহা, তোমরা সালাতের মধ্যে স্বর উঁচু করবে না, আবার নিচুও করবে না। কিন্তু আপনি একবার উঁচু করতেছেন, একবার নিচু করতেছেন, 2 রাকাত উঁচু করতেছেন, 2 রাকাত নিচু করতেছেন। যদি বলেন যেটা নবী বলছে, তাইলে আপনি দেখুন, আমি যদি বললাম সালাতের A to Z আমরা কি নবীর বিধান প্রতিষ্ঠা করলাম নাকি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করলাম? সম্মানিত ভিউয়ার্স, বাবার অনেক কিছু আছে এখানে, আপনি একটু ভেবে দেখুন, আমরা সালাতের মধ্যে কি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করলাম নাকি নবীর বিধান প্রতিষ্ঠা করলাম? আল্লাহ ঘোষণা দিচ্ছেন 7 নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে। আবার মনে করেন যে 5 নম্বর সূরা যে 66 নম্বর আয়াতের মধ্যে আছে, তারা যদি আমার বিধানটা প্রতিষ্ঠা করে, আমি উপর থেকে আসমান থেকে কী করবো? তাদের জন্য হাদ্দে পরিপূর্ণ নিয়ামত পাঠাবো, হাদ্দে পরিপূর্ণ নিয়ামত আমি পাঠাবো। আজকে নিয়ামতের পরিবর্তে এখন ধর আমি যে বক্তব্য দিতেছি, আমার যে সেরা সিলেটবাসীর পাশে দাঁড়ানো দরকার, তাদের পাশে দাঁড়ানো দরকার, এই অসহায় মানুষগুলির পাশে দাঁড়ানো দরকার। অথচ আমরা এমন এক টপিক করতেছি যে টপিক সমস্যার সমাধান করে দিয়েছেন আল্লাহ সালামুন আলা আদমের সময়। এই টপিকের সমাধান আল্লাহ সময় এই করে নিতে আল্লাহ বলছেন। এই কারণে তো 19 নম্বর সূরার যে আয়াত যাচ্ছে, ওই যে 59 নম্বর আয়াতের মধ্যে আছে ফাখালাফা মিন বাদিহিম আদাউস সালাত, এরপরে আসলো অপদার্থরা, তারা সালাত নষ্ট করে দিল। তারা সালাত নষ্ট করে দিলে এখন নবীর বিধান প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রতিদিন 5 বার মসজিদে যাই, কিন্তু আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আমরা মসজিদে যাই না। এইভাবে প্রত্যেকটা মসজিদে শিরিকের আকরা, শিরিকের ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে। এইভাবে প্রত্যেকটা মসজিদে শিরিকের আকরা এবং শিরিকের ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে। আর ওইখানে আছে তাগুত,
ওইখানে আছে মসজিদের প্রত্যেকটা মসজিদের ইমাম, এরা হইলো তাগুদের প্রধান হেড। ওরা কি করে, তাগুদ কি? তাগুদ হইলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে দেয় না, বরং মানব রচিত বিধান সে কী করে প্রতিষ্ঠা করে এবং অন্যকে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা থেকে দূরে রাখে, সে হইল তাগুদ। এই তাগুদ বিচ্ছিন্ন করার জন্য আল্লাহ কী করছেন? আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারা 256-57 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আবার 18 নম্বর সূরা আর 39 নম্বর সূরার 17 নম্বর 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যারা তাগুদের অনুসরণ করে না, করা যাবে না। আজকে আমরা তাগুদের অনুসরণ করে সালাত আদায় করতেছি। আপনি সুন্নত বানাইলেন, আপনি কি করলেন? সুন্নত বানাইলেন, কার নিয়ম? নবীন নিয়ম। ওয়াজিব বানাইলেন, কার নিয়ম? নবীন নিয়ম। আপনি ওই ফজরের আগে 2 রাকাত সুন্নত, নবীন নিয়ম, কোরআনে নাই। আপনি এশারের আগে 2 রাকাত 4 রাকাত সুন্নত, এশারের পরে 2 রাকাত সুন্নত, কার নিয়ম? নবীন নিয়ম। 3 রাকাত বেতের মালা বানালেন, কার নিয়ম? নবীন নিয়ম। আপনি ওই বানালেন কি জানেন রে, মানে ফজরের আর জুহুরের আগে 4 রাকাত সুন্নত বানালেন, এই সুন্নত কই পেলেন? কোরআনে নাই, নবীন নিয়ম। জুহুরের পরে 2 রাকাত সুন্নত বানালেন, কই আছে? নবীন নিয়মে আছে। আপনি মাগরিবের পরে 2 রাকাত সুন্নত বানালেন, কই আছে? নবীন নিয়ম আছে। তো A to Z মাগরিবের 3 রাকাত নামাজ কোরআনে নাই, কই আছে? নবী পড়ছেন। ফজরের 2 রাকাত সুন্নত পড়ছেন, ফজরের 2 রাকাত যে পড়েন, 2 রাকাত কথাটা আছে, কিন্তু এটা যে ফজরের তাও কিন্তু মানেন না, তারপরে মানে কোরআনের। তারপরে আপনি এই জুহুরের 4 রাকাত ফরজ বানাইলেন, কোথায় আছে? নবী পড়ছে। তারপরে আপনি আসরের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ বানাইলেন, কোথায় আছে? নবী বলছে। তাহলে আপনার নামাজের রাকাত সংখ্যার ক্ষেত্রে, নামাজের নিয়ম কানুনের ক্ষেত্রে, আপনি মসজিদে ঢোকার ক্ষেত্রে, মসজিদে প্রবেশের ক্ষেত্রে, মানে আজান দেওয়ার ক্ষেত্রে, মানে আপনি প্রচলিত যে আজান না দেওয়ার ক্ষেত্রে, এমন কোনো একটা সাবজেক্টে আপনি কোরআন থেকে দলিল দিতে পারেন না। আপনি কোরআন প্রতিষ্ঠা করার জন্য মসজিদে যান নাই, আপনি প্রতিষ্ঠা করার যান মানব রচিত বিধান প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য আল্লাহ বলছে, তার চেয়ে বড় জালেম আমার কাছে আর কে আছে যে আমার ঘরের মধ্যে আমার বিধান প্রতিষ্ঠা করতে বাধা দেয়। তারা এই কাজ করছে। সম্মানিত ভিউয়ার্স, আরও চিন্তা করার দরকার আছে, আমাদের আরও চিন্তা করতে হবে, আরও ভাবতে হবে। আশা রাখি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আমাদের মসজিদে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। কারো বিধান এখানে কারো নাম উচ্চারণ করা যাবে না। আল্লাহ বলছে, ফালা তাদউ মা আল্লাহ, মা আল্লাহ, আল্লাহর সাথে কারো বিধান কী করা যাবে না? প্রতিষ্ঠা করা যাবে না। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।